ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতনে একরকম উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানিদের উস্কে দিয়েছেন সরকার বিরোধী আন্দোলনে নামতে। এতে কাজ না হওয়ায় এখন বিক্ষোভে প্রাণহানির ঘটনাকে ইস্যু করে দেশটিতে সামরিক অভিযান চালানোর পায়তারা করছেন তিনি। ইরানে হামলা চালাতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের একটি বিমানবাহী যুদ্ধজাহাজ। এমন প্রেক্ষাপটে মার্কিন হামলা ঠেকাতে এক হচ্ছে মধ্যপ্রাচ্য। দিন দুয়েক আগে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালাতে নিজেদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না তারা। এবার সৌদি আরবও জানালো একই কথা। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়বে এমন কোনো কাজে যুক্তরাষ্ট্রকে সৌদির আকাশ ও জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফোন আলাপে মার্কিন সামরিক হুমকির কঠোর সমালোচনা করেন পেজেশকিয়ান। বলেন, এই হুমকির লক্ষ্য হল পুরো অঞ্চলের নিরাপত্তা নষ্ট করা, যার ফল হবে কেবলই অস্থিরতা। সৌদি যুবরাজের সঙ্গে ফোন আলাপের বিষয়ে ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই সংলাপকে স্বাগত জানিয়েছেন। আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নের প্রতি সৌদির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। যুবরাজ বলেছেন, ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন বা উত্তেজনা সৌদি আরব সমর্থন করে না। মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রস্তুত রিয়াদ। এছাড়াও সৌদির আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান কেউ পরিচালনা করতে পারবে না বলেও আশ্বাস দেন সৌদি যুবরাজ। এদিকে মধ্যপ্রাচ্যের বাকিদেরকেও নিজেদের ভূমি যুক্তরাষ্ট্রকে ব্যবহার না করতে সতর্ক করেছে ইরানের নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবর জাদেহ। এই কর্মকর্তা বলেন, প্রতিবেশী দেশগুলো আমাদের বন্ধু। তাদের মাটি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হলে আক্রমণকারীদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। বিপ্লবী গার্ড বাহিনীর এমন হুঁশিয়ারির পর যখন ইরানকে সমর্থন জানাতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তখন নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেন, আরও একটি বড় নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি তারা একটি চুক্তি করবে, তবে আগে করলেই ভালো হতো, তাহলে তাদের দেশটা রক্ষা পেত।